বাংলার বিন্দুজনাথ সম্প্রদায় যে ব্রাহ্মণ তা স্কন্দ পুরাণে মৎস্যেন্দ্রনাথকে পরমেশ্বর ভগবান শিবের বিপ্র বলে সম্বোধন করা থেকে প্রমাণ হয়। শিববাক্য সর্বদাই মান্য। হর উবাচ বিপ্রহসি সুতরূপহসি পূজ্যহস্যাসি বভাসত। অর্থাৎ পরমেশ্বর শিব বললেন, হে মহামৎস্য, তুমি ব্রাহ্মণ, তুমি পুত্রতুল্য এবং তুমি স্বভাবত পূজ্য, যেহেতু তুমি যোগীশ্রেষ্ঠ হয়ে ও মৎস্য উদর হতে জন্মগ্রহণ করেছ। অতএব তুমি মৎস্যেন্দ্রনাথ নামে ভবিষ্যতে জগতে বিখ্যাত হবে। তুমি অবিনাশী হবে, দেব দেহধারী জ্ঞানযোগে সিদ্ধ হবে, হিংসাদ্বন্দ্ব তোমায় স্পর্শ করবে না, আশা নিরাশার ঊর্ধ্বে থাকবে, ব্রহ্মসেবায় স্থিত থাকবে, জীবন্ত ঈশ্বররূপে মুক্ত থাকবে। আরও বলা হয়েছে, যে মানব বিশেষত চাতুর্মাসে মৎস্যেন্দ্রনাথের চরিত্র শ্রবণ করে সে অশ্বমেধ যজ্ঞের সমান ফলপ্রাপ্ত হয়। এরা শুধু ব্রাহ্মণ নন, কলিযুগের জীবন্ত শিব হলেন নাথ গুরুরা। তাদের অবজ্ঞা করলে কোনো ধরনের সাধন সিদ্ধি হয় না। এরা শিবের জাগ্রত রূপ, শান্ত আলো আর চিরন্তন শিবের জীবন্ত ছায়া। তাদের চোখে তাকালে মহাশূন্য নড়ে ওঠে, তাদের পদধূলি না পেলে তীর্থ অসম্পূর্ণ থেকে যায়। শিবকে দেখা না গেলেও নাথ শৈব ব্রাহ্মণদের পূজা করলেই শিব তৃপ্ত হন, কারণ তারা শুধু ব্রাহ্মণ নন, ব্রাহ্মণের ও দেবতা। তারা সেই সাক্ষাৎ শিবের রূপ যারা প্রাণ নিয়ে আমাদের মাঝে বিরাজমান। জীবন হোক বা সাধন সিদ্ধি সাফল্য অর্জনের জন্য নাথ গুরুদের সামনে মাথা নত করে আশীর্বাদ এবং নির্দেশনা গ্রহণ করতে হবে। তাই কি শূদ্র বৈশ্য ক্ষত্রিয়ে আর ব্রাহ্মণ সবাই নাথ ব্রাহ্মণ দেবতা গণের পূজা করিবে। হর হর মহাদেব।